হ্যালো বন্ধুরা, আমার এই চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি। ভিডিওটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী নিয়ে কথা বলছি, ভিডিওটি করছি। এই বর্ষা অতিরিক্ত বর্ষাতে গাছের গোড়ায় এত জল বসে যায়, তারপরে যখন রোদ ওঠে এই জল বসার জন্য ওই কারণে অনেক সময় গাছের পাতা হলুদ হয়ে যায়। আবার বৃষ্টি যখন কমে যায় আমরা মনে করি যে বৃষ্টিতে গাছ গোড়ায় জল আছে, টবে জল আছে, মাটিটা ভেজা ভেজা আছে, জল একটু দেরি করে দেই। এই কারণেও অনেক সময় দেখা যায় যে গোড়া শুকিয়ে যায়, আমরা বুঝতে পারি না, দিয়ে গাছে আবার হয় আপনার পাতা হলুদ হয়ে যায়। তারপর অনেক সময় অ্যাসিডিটি ভাব কমে যায়। তার জন্য আপনারা একটা কাজ করবেন, যে যেমন আমি করেছি, গাছের গোড়ায় আমার গাছের পাতাগুলো একদমই হলুদ হলুদ হয়ে গেছিলো। এই দেখুন অনেকটা ভালো হয়ে গেছে এখন। এই যে পদ্মগুলো, এই জিনিসটা আপনি সব গাছের জন্য ব্যবহার করতে পারবেন। আমি 6-7টা পেরেক, জন ধরা পেরেক, যে পেরেকগুলো পুরানো জন ধরে গেছিলো, সেই পেরেক জলে ভিজিয়ে রেখেছিলাম 5-6 দিন। দেওয়ার পরে জলের কালারটা একটুখানি লাল লাল মতো কালারটা হবে, দিয়ে সেই জলটাকে আমি আরেকটু জল দিয়ে আবার মিশিয়ে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় 1 কাপ করে করে জল দিয়েছি। দিয়ে এইভাবে 7 দিন 8 দিন বাদে বাদে আবার ধরুন ভিজিয়ে রেখেছি 5 দিন 6 দিন 7 দিন 8 দিন বাদে বাদে আমি এইভাবে দিয়েছি। আমার এই গাছটিতে একদমই গেছিলো। এটা একটা দুধে আলতা কালারের থোকা জবা। এই দেখুন, দেখেছেন? তারপরে দেখি আস্তে আস্তে আমার গাছগুলো আবার এই যে কড়ি আসা শুরু হয়েছে, ফুল ফোটা শুরু হয়েছে। আর ওরকম হলে, গাছের পাতা এরকম হলুদ হয়ে গেলে গাছের ফুলগুলিও খুব ছোট ছোট ফোটে। যে দেখুন কত, আবার তারপরে কত গাছে কড়ি এসছে। দেখুন তারপর আমরা বর্ষার সময় অনেক সময় অনেকেই ভাবে, যেমন আমিই ভাবি, যে বর্ষার জলে তো অনেক পদার্থ মানে অনেক, বর্ষার জলটা গাছের জন্য অনেক উপকারিতা, যে ঠিক আছে বর্ষা হচ্ছে গাছে, তাহলে এখন খাদ্য খাবার দেবো না, ওই জন্য এরকম হলুদ হতে পারে। আপনারা বুঝে, আপনার গাছ বুঝে, গাছ কি চাইছে সেটা বুঝতে হবে, যে নিশ্চয়ই তখন আবার একটু অল্প পরিমাণে খাবার দিয়ে দেবেন। আবার এক্সট্রা সল্ট বা ম্যাগনেসিয়াম এনে 1 চামচ জলে 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করে দিতে পারেন, কিংবা গাছের গোড়া দিয়ে দিতে পারেন। অনেক কিছু কারণে হয়, কিন্তু এগুলো আপনাদের নিজেদেরকে বুঝতে হবে, বুঝে বুঝে এইভাবে দিতে হবে। দেখুন আমি গাছে দেওয়ার পরে আমার এই যে জবা ফুলের, দেখছেন সাইজগুলো, শুধু দেখুন এই যে অ্যাডেনিয়ামের সাইজগুলো দেখুন, কত ফুল ফুটেছে অ্যাডেনিয়াম, দেখেন। আমার লক্ষ্মী জবা গাছটা একদমই ছোট, আজকে প্রথম একটি ফুল ফুটেছে। এই দেখুন আমার এই জবা ফুল গাছটা এখনও, এই পঞ্চমুখী জবাটা এখনও ফুল ফোটেনি, কিন্তু কত পরিমাণের কড়ি এসছে। এই আজকাল কাল পরশু থেকে ফোটা শুরু হবে। এই জিনিসটা আবার আমি যেমন করি, যত রকমের সবজির খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, আদার খোসা, যত যা কিছু খোসা হয়, সব খোসা আমি প্রতিটা গাছের গোড়ায় অল্প অল্প করে দিয়ে দিই। দেখুন এই দেখুন পচাতে দিয়েছি, কলার খোসা, সবজির খোসা, সব পুজো করা ফুল,
সব একসাথে কষাতে পচাতে দিয়েছি। এই দেখুন এই গাছের পাতাটা দেখেছেন কেমন একদমই হলুদ হলুদ, সব গাছ পাতাগুলি হয়ে গেছিলো, কিন্তু আমি এইগুলি দেওয়াতে দেখুন করি আসা শুরু হয়েছে। এই যে আমার এই নীল গাছ, নীল জবাটা এই যে করি এসছে। আমার এই ভিডিওটি দেখবেন, দেখে একটি লাইক করবেন, একটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব।